নমস্কার বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। চলো আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। অনেক ছোট ছোট টিপস তোমরা পাবে। পুরো ভিডিওটা দেখতে বলবো, অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো এখানে দেখো আমি একটা জর্জেটের ব্লাউজ পিস কাটবো। তো এখানে দেখো আমি জর্জেটের সাথে দেখো আমরা যেমন নর্মালি সুতির যে লাইলিনগুলো হয়, মানে কটনের যে লাইলিন সেটা দিই, কিন্তু জর্জেটের ক্ষেত্রে বা ট্রান্সপারেন্ট জন্য মানে কোনো পিস যদি হয় সেটাতে কিন্তু সুতির লাইলিন ডাইরেক্ট দেওয়া যাবে না। তার জন্য দেখো এখানে আমরা সফট যে বাটার সিল্ক সেটা নিয়েছি, তার উপরে যখন দিচ্ছি দেখো এটা কিন্তু আমাদের আর ট্রান্সপারেন্ট হচ্ছে না। আর মোটা সুতির লাইলিনও পাওয়া যায়, কিন্তু সেটা দিলেও কিন্তু হবে না, কারণ সুতিটা যখনই ধোয়া যায় তখন কিন্তু সুতিটা কীরকম যেন হয়ে যায়। তো সেই কারণে তোমাদের ভেতরে না একটু জর্জেট বা বাটার সিল্ক বা তোমাদের স্যাটেন সিল্ক এইসব কাপড় দিতে হবে। তো চলো আমরা কাটিং করব। তার আগে আমাদের যে মাপটা দিয়েছে সেটা মেজারমেন্ট করে নিই। অলরেডি অনেকবার তোমাদের দিয়েছি কিভাবে মেজারমেন্ট নিতে হবে, তবুও আর একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। ব্লাউজটাকে একদম পুরো সমান করে ফেলে নেবে, তারপরে গিয়ে লম্বার মাপটা একটু টেনে নেবে। তারপরে নিয়ে নিলাম আপার চেস্টের মাপ, তারপরে নিয়ে নিচ্ছি মোহরার মাপ। আপার চেস্ট যখন পাবে না ঠিকঠাক মতো তখন কিন্তু মোহরার মাপটা চেক করে নেবে, তাহলেই কিন্তু হবে। আর এখানে কোমরের মাপটা নিয়ে নিয়েছি। এবার গলার যে সামনের গলার ডিপ, পিছন গলার ডিপ, এবার তোমরা যদি হাতা করতে চাও তো হাতার লম্বা, এখানে আমি হাতা করব, কিন্তু হাতার ডিজাইনটা একটু অন্যরকম হবে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখানে যে ডিপটা আছে, হ্যাঁ 10 সাড়ে 10 ইঞ্চি মতো পিছনের গলার ডিপ। তো প্রথমে দেখো এখানে আমরা লাইলিন কাটিং করি। নর্মালি আমরা লাইলিনটা কিভাবে কাটিং করি দেখো, আমাদের যে পাড়ের দিকটা আছে সেই দিকটা কিন্তু আমরা এভাবে ফোল্ড করে ভাঁজ করে কাটিং করি। তো আমাদের সময় ক্ষেত্রে করতে হয়, কিন্তু চেষ্টা করবে এটা না করার। এইভাবে আমাদের দেখো পাড়ের দিকটা সাইডে রাখবে, এটা টানলে দেখবে বড় হবে না, সেই সব দিকেই করতে হবে। না হলে কি হয়, আমাদের কাপড় ধোয়ার পরে দেখবে এটা একটা ঝোল চলে আসে, মানে একটু বড় হয়ে যায়, এরকম অনেক রকম প্রবলেম হয়। তো চেষ্টা করবে এরকম সোজা করে রেখে তারপরে কাটিং করতে। তো প্রথমে দেখো 2 ভাঁজ করে নিয়েছি। আমরা আজকে ব্যাক পার্টটাই শিখবো, তাই ব্যাক পার্টটাই দেখবো। দেখো নর্মালি আমরা এভাবে পুট নিয়ে থাকি, কিন্তু চলো আমি তোমাদের একটু অন্যরকমভাবে পুট নেওয়ার দেখাচ্ছি। নর্মালি আমাদের যে ফুল শোল্ডার আছে, প্রথমে ফুল শোল্ডারটাকে নিয়ে নেবে, তারপরে 1 ইঞ্চি ডাউন করবে, আর সাইড থেকে দেখো বন্ধ দিক থেকে 2.5 ইঞ্চি নিয়ে এরকমভাবে মার্ক করে নেবে। তারপরে দেখো এখান থেকে আমাদের যে শোল্ডারটা আছে ডাউন করেছি সেখান থেকে মিডিল করবে, তারপরে গিয়ে লম্বার মাপটা দেবে। কারণ আমরা যখন লম্বার মাপ নিই তখন কিন্তু শোল্ডারের মিডিল থেকেই নিয়ে থাকি, তাই মিডিল থেকে মেজারমেন্টটা নেবে। তো লম্বাটা আমরা ওখান থেকে নেব, কিন্তু আমাদের যে মোহরার লাইন বা আপার চেস্টের যে লাইন সেটা কিভাবে করব, তার আগে আমাদের যেহেতু ডিপ হবে তাই এখান থেকে কিন্তু আমি আগে মাইনাস করে নিলাম ফুল শোল্ডার থেকে। এবার যেখান থেকে মাইনাস করা হলো তার দেখো সেখান থেকে আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি আমাদের যে আপার চেস্টের লাইন। এবার এই দুটোকে আমাদের মিলিয়ে নিতে হবে। দেখো আলাদা আলাদা মাপ মেজারমেন্ট থাকে, কিভাবে মোহরা নামালাম এটা দেখো এক একটা ছাতির এক এক রকম হয়। তো যাই হোক আপার চেস্টে যা হবে সেটাকে তোমরা 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নেবে, আর 2 ইঞ্চি এক্সট্রা নেবে। কোমরটাও সেম, কোমরকে 4 ভাগ করবে, 1 ভাগ নেবে, 2 ইঞ্চি এক্সট্রা নেবে, আরও 1 ইঞ্চি এক্সট্রা নেবে পিছনে টেকিংয়ের জন্য। তারপরে এই মার্কগুলোকে মিলিয়ে নিতে হবে। এইভাবে তোমরা কাটিং করবে। আমি কিন্তু সামনের পাটা ফর্মাতে কাটিং করব। এবার দেখো গলাটা আমরা এখানে রেখেছি 1 ইঞ্চি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি এখান থেকে আমরা কতটা নেব। তোমরা যদি ওটা বুঝতে না পারো তাহলে এই আর্মহোল শেপারটা নিয়ে নেবে। আর্মহোল শেপারে যেভাবে তোমাদের এই শেপটা আসবে সেইভাবে তোমরা নিয়ে নিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এবার এখানে আমার মোহরা আছে 8.5 ইঞ্চি, তো দেখো আমার 9 ইঞ্চিতে আসছে। হাফ ইঞ্চি যেহেতু ওপরে সেলাই হবে তাহলে আমার 9 ইঞ্চিতে একদম ঠিকঠাক চলে আসবে। এবার দেখো যেটুকু আমাদের একটু ট্যারচা মতো ছিল কোণ মতো সেটাকে আমাদের সোজা করে নিতে হবে, যেহেতু ডিপ হচ্ছে তাই এটাকে একদম সমান সমান করে নিতে হবে। আর পারলে ওপর থেকে আরও নিচ থেকে কিন্তু হাফ ইঞ্চি মাইনাস করে দিতে পারো, আমি পরবর্তীতে করব, তোমরাও করে নিতে পারো। এবার দেখো তারপরে নিলাম গলার চওড়া 2 ইঞ্চি, আর গলার ডিপ নিলাম 10.5 ইঞ্চি। তো এখানে তো আমার 4 কোনা গলায় হবে, কিন্তু তোমরা দেখো এই যে বক্স করেছি এই বক্সের মধ্যে যে কোনো ডিজাইন তোমরা করতে পারো। ডিজাইনটা কোনো ব্যাপার নেই, তোমাদের ইচ্ছে মতো এখানে যে কোনো ডিজাইন করতে পারো। আমি যেমন করে দেখাচ্ছি এটা ধরো একটা ধরনের ডিজাইন, তো এরকমভাবে তোমরা যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারো। এবার আমাদের যেমনটা আছে না সেরকমভাবে কাটিং করব। তো চলো এবার আমাদের তো ড্র হয়ে গেল। তার আগে আমাদের কোমরে যে টেকিংটা দিই সেটা কিভাবে দেবো, আমাদের ফিটিংস লাইনটাকে হাফ করে নেবে, আর ওপর দিকে 4 থেকে 4.5 ইঞ্চি দেবে, দুই সাইডে হাফ ইঞ্চি করে এইভাবে মার্কগুলো মিলিয়ে নেবে, তাহলে কিন্তু আমাদের টেকিংটা হয়ে যাবে। এবার যখন আমরা টেকিংটা দেব তখন কিন্তু দেখো এরকমভাবে একটু কর্নার করে 2 সুত মতো এরকমভাবে ওপর দিকে তুলে দেবে। কারণ কি যখন আমরা টেকিংটা দিই না তখন দেখবে অটোমেটিক এটা নিচের দিকে নেমে আসে, তো এটা অটোমেটিক আমাদের সমান হয়ে যাবে। আর যদি না কাট করো তাহলে কিন্তু আমাদের এটা একটু বেড়ে যায়। এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। আশা করছি এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ওপর থেকে যেটা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে।
তবেই কিন্তু তোমাদের এটা পারফেক্ট ফিটিংস হবে। আমি কিছু কিছু জিনিস তোমাদের প্রফেশনাল এবং কিছু কিছু জিনিস আমরা বেসিক নিয়মে দেখাই যাতে তোমরা সহজে বুঝতে পারো। কারণ পুরোটাই যদি প্রফেশনালভাবে দেখাই তোমরা অনেকেই বুঝতে পারো না, সেই কারণে আমি দুটোকে মিক্স করে দেখাই। তাতে করে কি হয়, তোমরা সহজে বুঝতে পারো এবং তোমাদের কাজটাও অনেকটাই ভালো হয়। এবার দেখো আমি যে বাটার সিল্কটা নিয়েছি সেটার উপরে কিন্তু আমি এটা পিন দিয়ে আটকে নিচ্ছি, তারপরে সেম একই রকমভাবে কাটিং করে নিচ্ছি। তোমরা যদি এই বাটার সিল্কটাকে একটু বাড়িয়ে বাড়িয়ে কাটতে পারো, অনেকেই পারো না কি এক সমান হলে ছোটো বড়ো চলে আসে, তো আমার ক্ষেত্রে তো সেটা হয় না। তো যাই হোক চলো, ওটা আমি কাট করে নিয়েছি। এবার যে আমাদের মেন কাপড় আছে জর্জেটের সেটাই, তো এখানে আমি ভেবে পাচ্ছি না এইটুকু আমাদের পাড় আছে, তো হাতার ডিজাইনটা তো অন্যরকম হবে, কিন্তু এই পাড়টা আমি কোথায় দেবো? আমাকে কাস্টমার বলেছে এই পাড়টা যেন অবশ্যই ইউজ হয় এবং একটু যেন আমার পিঠটা একটু গর্জেস হয়। তো আমি ভাবছি এটা কি পিঠে কীভাবে ডিজাইন করব, যেহেতু ডিপ পিঠ, তো এটা ডিজাইন আমি বুঝতে পারছিলাম না। তারপরে এখান থেকে কোণ থেকে আমি ছোটো মতো একটা টুকরো কেটে দেখলাম কি এটা আমাদের ছোট ছোট করে বসানো যাবে কি না, কিন্তু সেটা দেখছি না, সুতোগুলো ছেড়ে ছেড়ে আসছে। তো তোমাদেরও কিন্তু এরকমভাবে আইডিয়া বের করতে হবে কাস্টমারের ইচ্ছে মতো। কাস্টমার তো আমাকে বলেছে তোমার ইচ্ছে মতো করতে, তো সেই কারণে আমি আপাতত ওটাকে রেখে দিলাম। চলো তোমাদের দেখাবো কিভাবে আমরা এই ডিজাইনটা করছি। তারপরে কি করলাম দেখো, আমরা এই জর্জেট কাপড়টাকে কিন্তু সেম এভাবে ডবল ভাঁজ করে তারপরে যেটা বসিয়েছি দেখো আগে কাট করেছি সেটাকে বসিয়ে আমরা কাটিং করে নেব। তাহলে কিন্তু দেখো আমাদের একটা ব্লাউজে 3টে কিন্তু লাইনিং হচ্ছে। যেহেতু আমাদের জর্জেট কাপড়, ট্রান্সপারেন্ট যে কোনো কাপড় হলে কিন্তু আমি ভেতরে কিন্তু আমি সাটন সিল্ক বা বাটার সিল্ক দিয়ে থাকি। তো চলো এবার আমরা ব্লাউজটা করব। তার আগে দেখো এখানে আমরা লাইলিনের সাথে মেন কাপড়টা মানে বাটার সিল্কটার সাথে মেন কাপড়টা আমরা অ্যাটাচ করে রেখেছি, আর সুতির যে লাইলিনটা সেটা কিন্তু অ্যাটাচ করিনি। এবার এইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার আমাদের গলাটাকে একসাথে আমরা কাট করে নেব। তো পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার আমাদের আবার গলার দেখো এখানে যেহেতু আমাদের এই মার্কটা মুছে গেছে তাই আমি আরও একবার মার্ক করে নিচ্ছি। তো এখানে আমি 2 ইঞ্চি গলার চওড়া রাখছি আর গলার ডিপ রাখছি 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি নিয়ে মার্ক করে নিলাম। এবার দেখো এভাবে আমরা চারকোনা একটা বক্স করে নিলাম, কারণ আমাদের চারকোনাই গলা হবে। এবার আমাদের যেমনটা আছে সেরকমভাবে কাট করার আগে একবার দেখছি কি পাড়টা আমাদের এভাবে বসানো হচ্ছে কিনা। যেহেতু পাড়টা খুবই ছোট তাই আমি বুঝে উঠতে পারছি না এটা দিয়ে আমি কীভাবে ডিজাইন করব, তাই ভাবলাম 1/2 ইঞ্চি একটু ছোট করে দিই গলার ডিজাইনটা, তবে আমি এই জিনিসটাকে মেকআপ করতে পারবো। তারপরে যেমনটা ছিল সেরকমভাবে কাটিং করে নেবো। দেখো অনেক ডিজাইন থাকে যেগুলো আমরা আগে থেকে ভাবতেই পারি না, কাটিং করি তারপরে বুঝতে পারি কি এটা কি করা যায়। তো যাই হোক আমাদের এখানে কাটিংটা হয়ে গেছে। এবার দেখো আমাদের যে লাইলিনের সাথে মানে বাটার সিল্কের সাথে যে মেন কাপড়টা বসিয়েছিলাম সেটার উপরে কিন্তু আমাদের এই লেসটা বসবে। তো প্রথমে আগে মিডিল বরাবর লেসটাকে কেটে নেব, কারণ এইটুকু লেস তো 2 সাইডে হবে কিন্তু মিডিলে হবে না। এবার মিডিলে দেওয়ার জন্য কিন্তু আমাদের আরেকটু লেসের দরকার, তো সেই কারণে আমরা এই লেসটাকে 2 পার্ট করে কেটে নিলাম, মানে 2 ভাগে কেটে নিলাম। এবার 2 সাইডে দেখো আমরা যেই কাপড় লেসটা রেখেছি সেটাকে কিন্তু আমরা এভাবে বসাবো, বসিয়ে তারপরে ডিজাইন করব। এখানে দেখো যতটা আমার প্রয়োজন আছে সেই বরাবর আমরা কাট করে নিচ্ছি। 2 সাইডে এরকমভাবে করে নিতে হবে। তারপরে এটাকে আমাদের সেলাই করে নিতে হবে, আর নিচে যেই এক্সট্রাটুকু আছে এটা কিন্তু আমাদের এইভাবে বসাতে হবে, তবে এই ডিজাইনটা আমি করতে পারবো, তবে আমি লেসটা ইউজ করতে পারবো। তো জানি না তোমাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই জানাবে। আমার মাথাতে এটাই এলো আপাতত, তাই আমি এটাই করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক এখানে যে টুকরো লেসটা ছিল সেটাও আবার দেখছি একটু কম পড়ে যাচ্ছে, তাই এটাকেও আবার মিডিল বরাবর সেলাই করে এটাকেও আমরা কিন্তু জয়েন করে নিচ্ছি। দেখো কত টুকরো কত জয়েন করতে হয়। আবার অনেকেই বলে কি ডিজাইন করলে একটু ডিজাইন করে দেবে, কি অসুবিধা আছে, তাতে কিন্তু আলাদা করে আমাদের কোনো রকম চার্জ দেওয়া হয় না, কিন্তু একটা ব্লাউজের প্রতি প্রচুর খাটতে হয়। যখনই কোনো ডিজাইন করতে যাই তখন কিন্তু অনেকটাই খাটতে হয় এবং অনেকটা মাথাটা মানে বুদ্ধি করেই কাজ করতে হয়। যাই হোক চলো এখানটাতে দেখো আমরা এবার এটাকে বসিয়ে নেব এবং যেমনটা সেলাই করার সেরকমভাবে দেখো নর্মালি আমরা বসিয়ে সেলাই করে নেব। আর 1/2 ইঞ্চ করে রেখেছি আমরা, যে লাইলিনটা রেখেছি সরিয়ে সেই লাইলিনটা উপরে বসিয়ে তারপর এটাকে উল্টে নিতে হবে। তো এইভাবে তোমাদের করতে হবে। অনেক আইডিয়া আগে থেকে জানা যায় না, কিভাবে কি ডিজাইন করব মাথাতেও থাকে না। যাই হোক আমাদের এখানে দেখো কাটিং হয়ে গেছে, সেলাই হয়ে গেছে। এবার নিচটাকেও এরকম বরাবর সেলাই করে নিচ্ছি, সাইডটাকেও সেলাই করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে, যেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে ফোন করে বলো শুধুমাত্র গাউন, শুধুমাত্র লেহেঙ্গা শেখাও দিদি, একটা মানে স্পেশাল ক্লাস রাখো। তো তোমাদের কথা ভেবেই কিন্তু একটা স্পেশাল ক্লাস রাখা হয়েছে, যেটা হচ্ছে লেহেঙ্গা থাকছে সাথে কিন্তু, আর তোমাদের আমব্রেলা লেহেঙ্গা থাকবে, প্রিন্সেস কাট ব্লাউজ থাকবে, সাথে কিন্তু একটা ব্লেজার জ্যাকেট কিন্তু থাকবে।
তোমাদের আমি কিন্তু দিয়ে দিয়েছি, পোস্ট করে রেখেছি, তোমরা গিয়ে দেখে নেবে। সুন্দর একটা ব্লেজার জ্যাকেটের সাথে কিন্তু লেহেঙ্গাটা হবে। তোমরা যারা যারা কোর্সটা করতে চাও, 3 দিনের মাত্র ক্লাস হবে, ওই ক্লাসে কিন্তু তোমরা জয়েন করতে পারো। আর ফিস থাকছে মাত্র 350 টাকা, মানে 350 টাকা। তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারো, একটা সুন্দর ড্রেস কিন্তু তোমরা শিখতে পারবে। তো যাই হোক, এদিকে দেখো আমরা লাইনিংটা দিয়ে নিয়েছি, আর লাইনিংটা দিয়ে এটাকে উল্টে নিলাম। এবার এই যে লেসটা আছে না, এই লেসটা দিয়েই কিন্তু আমাদের এটাকে ফিনিশিং আনতে হবে, তা না হলে কিন্তু একদম ভালো লাগবে না। কারণ সেলাই একদম দেখা গেলে না একদম ভালো লাগবে না। তাই আমরা দেখো মিডিলে যেহেতু জয়েন পড়েছিল, তাই মিডিলে আরও একটা আমরা এখানে লেস লাগিয়ে নিলাম। তারপরে গিয়ে একদম লম্বালম্বিভাবে পুরো লেসটাকে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা অনেকটাই সুন্দর লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো। আর কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানাবে। আর তোমাদের যদি এর মধ্যেও কোনো আইডিয়া থাকে, কোনো ধারণা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এই হয়ে গেছে আমার দেখো ব্যাক পার্টটা কমপ্লিট। কালকে আমরা ফর্মা দিয়ে কীভাবে কাটিং করছি এবং পুরো ব্লাউজটা কমপ্লিট করে দেখাবো তোমাদের। আর হাতে সুন্দর একটা স্লিভ ডিজাইনও থাকবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতেও। তো আজকের মতন বন্ধুরা, টাটা।